বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি এতটুকু দোয়া যেন সে নিয়তটা সে করে নাই। এটা ওযুর দুইটা দোয়ার মধ্যে ছোট এটা আর ওইটা বড়, যে কোনো একটা আপনি বললে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিসমিল্লাহ পড়া। কি পড়া? যদি আমাদের ভিতরে এই ভুলগুলো থেকে যায় আমরা সংশোধন করে দেব, সংশোধন করে নেব ইনশাআল্লাহ। প্রথমে কি করা? নিয়ত করা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি, ছোটটা। যদি কেউ বড়টা পারে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে বিসমিল্লাহ পড়বো। কি পড়বো? আমরা এগুলো পড়ি ওযু করার সময় দুনার কথা, কে কি করছে না করছে এগুলাই চলতেছে, আর ওযু করা কই যাবেন? ওযু করাই শেষ, ওযু দোয়া বললেন কখন? হাদিসের মধ্যে প্রত্যেকটি অঙ্গ ধোয়ার একটা দোয়া আছে, প্রত্যেকটা অঙ্গ। এটা খাস, যদি আপনি না পারেন অন্তত পক্ষে চুপ থেকে হলো এই দোয়াগুলো বা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে করতে বলেছেন এটা আমরা সঠিকভাবে করবো তো ইনশাআল্লাহ। এটাই। এরপরে আমরা কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। নিয়তের পর বিসমিল্লাহ পড়ব, দোনো হাতের কবজি সহ। আমাদের হাতের কবজি হচ্ছে এই পর্যন্ত, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাতের কবজি পর্যন্ত। আমরা কাজ করতে গেলে আমাদের হাতটা ব্যবহার হয় না? কিছু ধরতে গেলে হাত ব্যবহার হয়, খাইতে গেলে হাত ব্যবহার। কোন কাজের মধ্যে আপনার হাতটা ব্যবহার হয় না এমন কোন কাজ আছে? এমন কোন কাজ নাই যে কাজের মধ্যে হাতটা ব্যবহার। হাঁটতে গেলে তো লাঠি ধরা লাগে হাত দিয়ে। কি বলেন? এই হাত এমন কোন কাজ না যেখানে ব্যবহার হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাতটাকে এই কবজি পর্যন্ত সুন্দরভাবে একেবারে পরিষ্কার করে, এই হাতের এখানে দেখা যাচ্ছে কতগুলো পশম দেখা যায়, তাই না? যেটা আমাদের চক্ষু দিয়ে দেখতে পাই না, কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্রটা যখন দেখা যায় তখন এক একটা লোম এক একটা গাছের মতো দেখা যায়। কার মতো? এই গাছের গোড়াতে অনেকগুলো গর্ত থাকে। কি থাকে? গর্ত থাকে এই লোমের গোড়া। এই লোমের গোড়ার গর্তর মধ্যে যেন তোমার পানি পৌঁছে যায়, এইভাবে তুমি ডলে ডলে 3 বার ধুইতে করো। কয়বার? 3 বার পানি দিয়ে সুন্দর করে ডলে ডলে ধৌত করো। এটা কে বলেছেন ধোয়ার জন্য? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 3 বার ধোয়াটা হচ্ছে সুন্নাহ। 3 বার ধোয়া কি সুন্নাহ? ভালো করে খেয়াল রাখবেন, ওযুর মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। 3টা তরিকা আছে। কয়টা? সুন্নাত, মুস্তাহাব এবং ফরজ। আমি এখন যেগুলো বলতেছি 16টি, এগুলো হচ্ছে সুন্নাহ। তাহলে প্রথম আমাদের এই কবজিগুলো সুন্দরভাবে ধোয়াটা কি সুন্নাহ। যদি এক লোমের গোড়া পর্যন্ত আপনার শুকনো থাকে সেই ওযুটা শুদ্ধ হবে না। লবণ ছাড়া যেমন তরকারি মজা লাগে না, ঠিক একটা চুল পরিমাণ যদি বাদ যায় এই ওযুটা কখনো গ্রহণযোগ্য হবে না। আর ওযু যদি ঠিক মতো না হয় আপনার ইবাদত হবে না। তাহলে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে ওযু করা, সেটাই আমাদের পরিপূর্ণ হতে হবে। তাহলে প্রথম আমরা কি করব? কবজি পর্যন্ত সুন্দরভাবে ভালো করে পানি দিয়ে ডলে ডলে ধুয়ে ফেলবো। 3 বার মেসওয়াক করা। আমাদের অনেকের মুখের গন্ধ থাকে। কি থাকে? অনেকের আমরা ওযু করার আগে মুখে পানি নিয়ে এই আঙ্গুল দ্বারা, সেই শাহাদা আঙ্গুল দ্বারা, কি দ্বারা? শাহাদা আঙ্গুল দ্বারা এইভাবে দাঁতে এইভাবে কি করব? মেসওয়াক করব, দাঁত পরিষ্কার করব ভেতরে এবং বাহিরে। এটা করা কি সুন্নাত। এটা করা কি? দাঁত পরিষ্কার করে ভালো করে কুলি করব, ভালো করে মুখটা পরিষ্কার করে ফেলবো। দাঁতের মধ্যে যদি ময়লা থাকে, আর একজন মানুষ যদি আপনার সামনে দাঁড়ায় ওই মাথা এরকম করে কথা বলবে, কেন? আপনার মুখটাও পরিষ্কার। আপনি মুসলমান, আপনার দাঁত কেন পরিষ্কার থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে বিজয় হচ্ছে না, জয় হচ্ছে না, শুধু কাফেররাই জয় হচ্ছে। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাত্রে সবাই ডেকে বসলেন এবং সবাইকে বললেন আজকে অমুক গাছ থেকে এত বড় বড় লাঠি সবাই নিয়ে আসবা। কি নিয়ে আসবা? এই এক বিগত একটা করে লাঠি নিয়ে আসবা। নিয়ে এসে সকালে যুদ্ধের ময়দানে যখন তোমরা যাবা তখন এই লাঠি দিয়ে দাঁত এইরকম পরিষ্কার করতে করতে যুদ্ধের ময়দানে যাবা। কে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সব সাহাবীরা যোদ্ধারা তরবারি হাতে, ঢাল হাতে, সব কিছু যুদ্ধের আনুষঙ্গিক জিনিসগুলো হাতে নিয়ে আর ডান হাতে নিয়েছেন নবীজির দেখানো সেই লাঠিটা নিয়ে মেসওয়াক করতে করতে যুদ্ধের ময়দানে যখন গেলেন, এই মেসওয়াক করা দেখে কাফেররা চিন্তা করলো মুসলমানদের সঙ্গে এমনি পারা যায় না, একটু মাত্র জয় হওয়ার পথে গিয়েছি, এরা আজকে যেভাবে দাঁত ধার দিচ্ছে আজকে আমাদেরকে খেয়ে ফেলবে। কি করে ফেলবে? খেয়ে ফেলবে। এখন আমরা যুদ্ধ করব না। তখন তারা পিছন থেকে পালিয়ে চলে গেল, মুসলমান যুদ্ধে জয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কার সুন্নাহ?
আল্লাহ রাসূল বলেছেন মেসওয়াক করা হচ্ছে সুন্নাহ। কি করা? মেসওয়াক করা সুন্নাহ। যদিও আমরা নিমের ডাল, জৈতুনের ডাল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, আমাদের দেশে নাই, পারলে সেটাতে করব। নসেত ওযুর আগে নিজের শাহাদা আঙ্গুল দিয়ে নিজের দাঁতটা অন্ততপক্ষে ভালোমতো পরিষ্কার করব। যদি আপনার দাঁত পরিষ্কার না থাকে, জিহ্বা পরিষ্কার না থাকে, এই ডাক্তাররা এখানে আছে, আপনার রুচি থাকবে না। থাকবে? দাঁত যদি পরিষ্কার না থাকে, রুচি অচিরেই আপনার দাঁত নষ্ট হবে। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। দাঁত চলে গেলে বলে যে গরুর পায়ের কত মজা, মুরগির হাড্ডি, খাসির হাড্ডি চাবাইতে কত মজা। যখন দাঁত চলে যায় তখন বাঙালি বোঝে, এর আগে বোঝে না। এই জন্য শাস্ত্র বলে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। এই জন্য দাঁতটাকে সবসময় আমরা ওজুর মাধ্যম দিয়ে একটু বেশি করে পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার, 3 বার কুলি করা। কি করা? কুলি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের যে একটা হুলকুম নামে একটা জায়গা আছে। কি জায়গা? হুলকুম। অর্থাৎ এই পুরুষের এখানে গলায় একটা হাড় দেখেন উঁচু হয়ে আছে, আছে না? এই হাড়ের অনেক ইতিহাস আছে। এই হাড় হচ্ছে একটা মেমোরি। একটা কি? মেমোরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে মেমোরি মানুষের জন্য। কিয়ামতের দিনে এই মেমোরি থেকে মানুষের সবকিছু বের করা হবে। এই লকেট, এটা হচ্ছে মানুষের মেমোরি। এই মেমোরি পর্যন্ত, এই হাড় পর্যন্ত অন্ততপক্ষে পানি যেন পৌঁছে যায়। কি হয়ে যায়? পানি মুখে দিয়ে ফ্রুত 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 মার দিলাম, এটাকে কুলি বলে না। মেসওয়াক করার পরে পানি দিয়ে গড় গড় কুলি করো, হা করে এরকম করে, যেন পানিটা কোথায় চলে আসে? আমার এই যে লকেট পর্যন্ত পানিটা চলে আসে। এখান থেকে লাভা জাতীয় যত জিনিসগুলো আছে সবগুলো যেন বের হয়ে পড়ে যায়, মুখটা ফ্রেশ হয়ে যায়, কথা বলতেও মজা লাগবে, খাইতেও মজা লাগবে, ইবাদত করতেও মজা লাগবে। এভাবে আমরা কুলি করব ইনশাআল্লাহ। 3 বার নাকে পানি দেওয়া। কি দেওয়া? নাকে পানি দেওয়া। অনেকের নাকের পশম এত বড় হয়েছে, এদিকটা বের হয়ে গেছে, কারো এদিকটা, কারো তেল মারা রাখছে, নাক পরিষ্কার করে না। আছে না এরকম? অনেকের সামনে দাঁড়ানো যায় না, নাকের পশম বলে এতগুলো রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাড়িকে বড় করো। ওর যার নাকের পশম এত বড়, ওর দাড়ি একটাও নাই। দাড়ি দাড়ি কাটছে কিন্তু নাকের পশম কাটে নাই। আছে না আমাদের সমাজে? আপনি একজন মানুষের সামনে দাঁড়াইলে আপনাকে তো শরম লাগবে। আপনার নিজে তো অপরিষ্কার, আপনার স্ত্রীও তো আপনার কাছে মুখে মুখ লাগায় কথা বলবে না। আপনি দেখেন আপনার যে অপরিষ্কার থাকে, আপনার স্ত্রী বাম দিকে শুয়ে থাকবে, তখন বুঝবেন যে আমার শরীরের গন্ধ অথবা কোনো সমস্যা হচ্ছে। আপনি তখন দেখে নেবেন, বাসায় ইন্টারভিউ নেবেন এটাতে। এই জন্য নাকের পশমগুলো পরিষ্কার করতে হবে। কি করতে হবে? এই পশমটা রাখছে নাক দিয়ে যেন আমাদের ধুলা কোনা যেগুলো আছে এগুলা যেন মস্তিষ্কের মধ্যে না যায়, মাথার মধ্যে না যায়, পেটের মধ্যে না যায়, সেগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রতিহত করার জন্য প্রতিহত শক্তি হিসাবে এই পশমটা আমাদেরকে আল্লাহ নাকের মধ্যে দিয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে এত বড় করে রাখবো, লেজ বানায় রাখবো। নাকের পশমগুলো পরিষ্কার করতে হবে। কি করতে হবে? নাকের পশমগুলো পরিষ্কার করে এই নাকের ভিতরে পানি দিয়ে অন্ততপক্ষে এই নাকের, দেখেন আপনারা এই একটা হাড় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই হাড় পর্যন্ত বাম হাতের কিনে আঙ্গুল ঢুকে দিয়ে এগুলো সবগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে। নাকের ভিতরে কোনো যেন ময়লা না থাকে, পরিষ্কার করে বের করে নাকে 3 বার কি করতে হবে? কুলি করতে হবে। এই করা, এই নাকে 3 বার পানি দেওয়া কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এরপরে সমস্ত মুখ ধৌত করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন এই মাথার চুলের গোড়া থেকে থুতুর নিচ পর্যন্ত, কানের এই নরম জায়গা থেকে এই কানের নরম জায়গা পর্যন্ত সমস্ত মুখগুলো ভালোভাবে ধৌত করা। একটা চুলের গোড়াও যেন শুকনো না থাকে, ভালোভাবে ডলে ডলে 3 বার ধুইতে হবে। কয়বার? তাহলে মুখের মধ্যে কাজ কয়টা? দাঁত, মুখ, নাক এবং সমস্ত মুখ পরিষ্কার করা। কার সুন্নাহ? আপনি যদি এভাবে দিনে 5 বার পরিষ্কার করেন, আপনার চেহারার মধ্যে ময়লা থাকবে? হ্যাঁ? ইন্ডিয়ান সুনু পাউডার ব্যবহার করা লাগবে? বাসার মধ্যে আপনার ওয়াইফে যদি 5 বার এভাবে ধৌত করে, আর সুনু পাউডার ব্যবহার করা লাগবে না। ওযু করলে মানুষের চেহারার নূর বাড়ে। কি বাড়ে? চেহারার নূর বাড়ে। নূরের আলো বেশি না সুনু পাউডারের আলো বেশি? নূরের আলো বেশি না? আপনি কি চান না আমার চেহারার মধ্যে নূর আসুক? আপনি 5 ওয়াক্ত ওযু করবেন, আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দেবে কে? এই চেহারা সৌন্দর্য দুনিয়ার কোনো কিছু ব্যবহার করা লাগবে না, সব কিছু দিয়ে দিবে কে? আল্লাহ তাআলা। কিসের জন্য? 5 বার যদি আপনি ওযু করেন, এই ওযুর মাধ্যমে আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে কে?
এরপরে সমস্ত মুখ ধোয়ার পরে আমাদের ডান হাত আছে না, এই ডান হাতের কনুই সহ অর্থাৎ এই গিরা পর্যন্ত ধুতে হবে। এই গিরা ধুইতে হলে অন্তত একটু উপরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গিরার থেকে পানি নিয়ে এভাবে নিয়েছি, আজ থেকে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসবো। এরপরে এভাবে হাতগুলো ডলে 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 ধোবো, যেন আমাদের হাতের লোমের একটা কোষের গোড়াও যেন শুকনো না থাকে। কি না থাকে? শুকনো। তার কয়বার ধোবো? 3 বার ধোয়া সুন্নাহ। এরপর আসেন বাম হাতের কনুই সহ একেবারে এই মাথা থেকে এই পর্যন্ত ভালোভাবে সুন্দর করে ডলে ডলে একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে, এভাবে 3 বার ধোয়া সুন্নাহ। কি? 3 বার ধোয়া সুন্নাহ। এরপর আসেন দোনো হাতের আঙ্গুলি, আমাদের আঙ্গুল আছে না, এই আঙ্গুলের এভাবে ভাগ করে দেখেন, এখানে আমাদের একটা কর আছে, কালো দাগ আছে, আছে না? এই কালো দাগ যতই আপনি ধোবেন এই জিভার মধ্যে পানি সহজে পৌঁছে না। পৌঁছলেও এটা এমন এক জাতীয় জায়গা, সাথে সাথে পানিগুলো বের হয়ে যায়। বিধায় এটাকে ভালো করে খিলাল করা, অর্থাৎ একটা আঙ্গুলের ভিতরে আর একটা আঙ্গুল ঢুকে দিয়ে এই আঙ্গুলের গোড়ার ফাঁকগুলো মধ্যে পানি পৌঁছানো সুন্নাহ। পানি পৌঁছানো কি? এইভাবে এখানে পানি পৌঁছে দেব। তাহলে যেভাবে হাত ধোয়ার প্রসেসিং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করোনার 19 মিনিট হাত ধোয়ার থেকে বেশি না কম? কথা বলেন না কেন? করোনাতে যে হাত ধুইতে বলেছে এই পর্যন্ত, তার থেকে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভালো নিয়ম করে দেন নাই? আমরা মানি না বিধায় করোনায় আক্রান্ত হয়েছি, তাই কি না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে তোমরা হাত ধুতে হবে। এরপর আসেন সমস্ত মাথা একবার মাসেহ করা। মাথার চুল আমাদের আছে না, আমরা না টুপি মাথায় থাকি, মাথায় ময়লা কম পড়ে, অনেকে টুপি থাকে না, কিন্তু ধুলা দাসর অনেক কিছু মাথায় থাকতে পারে, থাকতে পারে না? এই মাথাগুলোকে আপনার হাত পরিষ্কার করেছেন, পবিত্র হাত, পরিষ্কার হাত দিয়ে একটু পানি নিয়ে মাথার চুল একেবারে আগাগোড়া একবার সুন্দর করে মেসাহা করলাম। কি করলাম? সুন্দর করে মুছে ফেললাম। যদি ধুলা দাসর থেকে থাকে, মাথাটাও আমার কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল, যেন সেজদাতে গিয়ে ওই জায়গাতে আমার থেকে কোনো ময়লা না বাজে। এভাবে সতর্ক থাকা। মাথাটা কি করা? মাসেহ করা। এরপর কান মাসেহ করা। অনেকের কানের দ্বারে যাওয়া যায় না, কানের থেকে গন্ধ বের হয়। কি বের হয়? কানের থেকে। ও কানের মধ্যে কটন দিয়ে কবে যে পরিষ্কার করছে নিজেও জানে না, কানে কম হনে আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহ হনে, কান পরিষ্কার করে না। যে এই কান ভালো করে পরিষ্কার করা। কান যদি পরিষ্কার থাকে তাহলে এই দুইটা আঙ্গুলের মধ্যে পানি নিয়ে কানটা সুন্দর করে পরিষ্কার করা। অন্ততপক্ষে কানের একটা নির্দিষ্ট জায়গা আছে, দেখবেন এই কানের প্রথম দ্বিতীয় পাটে গিয়ে একটা খোলা জায়গা আছে, এই জায়গা পর্যন্ত আপনার আঙ্গুলটা পৌঁছানো। আঙ্গুলটা কি? পৌঁছানো। সারাদিন শুনেছেন ধুলা দাসর সবগুলো আপনার কানের মধ্যে গেছে, এই কানটাকে পরিষ্কার করলেন কিসের জন্য? তার মানে আপনি প্রস্তুত করতেছেন নিজেকে, যে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করা। আমি এই ওযুর মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে কি করতেছি? প্রস্তুত করতেছি। এই কানটাকে সুন্দরভাবে আমাদের মেসওয়াক করতে হবে। এই অন্তত থেকে সপ্তাহে একদিন হলেও কানটা পরিষ্কার করতে হয়। কি করতে হয়? কান পরিষ্কার। কবে যে কান পরিষ্কার ও জানে না। শহরে গেলে ওই কতগুলো মানুষ কান পরিষ্কার করে দেয়, ওদের কাছে যাবো, ভাই দেখ তো আছে নাকি, দেখ তো মাল আছে নাকি। ও দেখে বলে আছে, বলে কয় টাকা? 20 টাকা। 10 টাকা পরিষ্কার করে দে। ও আস্তে করে পরিষ্কার করে দিছে। আপনি নিজে পরিষ্কার করবেন সুন্দর করে, পরিষ্কার করে ওযুর সময় হাত দিয়ে আঙ্গুল দিয়ে কানের মধ্যে পৌঁছে কানটাকে সুন্দর করে পরিষ্কার করবেন, যেন আমার কান থেকে কোনো দুর্গন্ধ না আসে। এটা কার সুন্নাহ? কথা বলেন না কেন? এরপর আমরা আসেন আমাদের সিপাসাপা যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ঘাড়, আমাদের কি গর্দান। এই গর্দানটাকে মাসাহ করা। কি করা? মাসাহ করা। অর্থাৎ আমরা শার্ট পাঞ্জাবি যে জামা আমরা ব্যবহার করি, দেখা যায় কলারটা ঘেমে এখানে ময়লা জমে, অনেকটা ময়লা থাকতে পারে, তাই না? এই জন্য হাতের উল্টা পিঠটা আমি পরিষ্কার করেছি আগে। এই পরিষ্কার হাত দিয়ে একটু পানি নিয়ে এইভাবে উল্টা দিক করে আমার গর্দানটাকে একটু মাসেহ করে নিলাম। গর্দানের মধ্যে যদি ধুলা দাসর থাকে, ময়লা থাকে, সেগুলো অন্তত পরিষ্কার করে নিলাম। এই গর্দান পরিষ্কার করা হচ্ছে মুস্তাহাব। এটা করা কি? মুস্তাহাব, সুন্নাহ নয়, মুস্তাহাব। এই ময়লাগুলোকে কি করা? পরিষ্কার করা। এরপর আসেন আমরা চলে আসবো পার মধ্যে। কার মধ্যে? আমাদের ডান পা বাম পা
পা দিয়ে সব কিছু করে আমরা ভালো জায়গাতে পা দেই, টয়লেটে যাই, কাদর মধ্যে যাই, বালুর মধ্যে যাই, পাহাড়ে যাই, পর্বতে যাই, কর্মের মধ্যে যাই, সব কিছুর মধ্যে পাটা আমি ব্যবহার করেছি, করছি না? পার মধ্যে বসতে বসতে এক সাইডে অনেক শক্ত হয়ে গিয়েছে, কিন্তু নবীজি বলেছেন অজুর মধ্যে যেন কোনো জায়গা শুকনো না থাকে, তাহলে শক্ত জায়গা আমার কি হয়ে যাচ্ছে, শুকনো থাকবে। পাটাকে ডান পা টাকনু পর্যন্ত, অন্তত পক্ষে এতটুকু পর্যন্ত সুন্দর করে ধোয়া, কি করা, সুন্দর করে ভালোভাবে ধোয়া। 3 বার, কয়বার? যেমন করে আমার হাত ধুয়েছি এইভাবে 3 বার ডান পাও ধোয়া, যেমন করে বাম হাত ধুয়েছি তেমন করে আমার বাম পাও 3 বার ধোয়া। যদি আমরা ধুই এরপরে দুনো পায়ের আঙ্গুলে আমাদের খিলাল করা, শক্ত জায়গাতে একটু পানি দিয়ে স্মুথলি সেগুলো একটু ডলা ঘর্ষণ করা, যেন এই জায়গার মধ্যে আমার পানি পৌঁছে যায়, কি হয়ে যায়, পানি পৌঁছে যায়। এভাবে নবীজির দেখানোর পথে আমরা যদি কি করতে পারি, ওযু করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে কামিয়াব হয়ে যাব, আখিরাতে কামিয়াব হয়ে যাব।